একটা ছোট গ্রামে থাকত ১৩ বছরে এক বুদ্ধিমান ছেলে, নিহান। সে খুব শান্ত, কিন্তু জিনিসপত্র খুলে দেখে কিভাবে কাজ করে সেটা ছিল তার পছন্দের শখ। একদিন বিকেলে নিহান গ্রামের পুরনো বাজারে ঘুরছিল। একটা ভাঙা দোকানের সামনে হঠাৎ তার চোখ পড়ল একটি অদ্ভুত পুরনো ঘড়ি। পুরোটাই তামার তৈরি, আর কাটা ছিল থেমে থাকা ৩৪০। ঘড়িটা হাতে নিতেই বিক্রেতা বৃদ্ধ বল, ছেলে, এটা স্রেফ ঘড়ি নয়, এটা সময়ের ভুলে যাওয়া দরজা খুলতে পারে। নিহান হেসে বলল, দরজা? সময়ের ওসব গল্প বলেন কেন? গল্প নয় বাবা, চাইলে বাড়ি গিয়ে দেখো। নিহান ভেবে ঘড়িটা কিনে নিল। দিন রাতে সব চুপচাপ। নিহান ঘড়িটা টেবিলে রেখে দেখছিল, এই ঘড়ি চালু হবে তো। হঠাৎ টিক 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 শব্দ শুরু হল। ঘড়ির কাঁটা নিজে নিজে ঘুরে আটকে গেলে ৩০০। সেই মুহূর্তে আলো নিভে গেলে ঘরের মাঝখানে তৈরি হল নীল রঙের একটা গোল দরজা, যেন ঘূর্ণাবর্ত। এটা কি স্বপ্ন নাকি? ডাক পেয়ে সে দরজার ভেতর ঢুকে গেলে। ভিতরে গিয়ে সে দেখল এক বিশাল ঘর, দেয়ালে অসংখ্য ঘড়ি। কেউ থেমে আছে, কেউ দ্রুত চলছে, কেউ উল্টো দিকে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানুষ, পুরো পোশাক, মুখে লম্বা হাসি। আমি সময় রক্ষক, তুমি ঘড়িটা জাগিয়েছে, তাই তোমাকে এখানে আসতেই হলো। এখানে কেন আনা হয়েছে আমাকে? তোমার গ্রামের সময় বারবার থেমে যাচ্ছে, কেউ একজন সময় চুরি করছে, তোমাকে এই খুঁজে বের করতে হবে। সে কে? নিহান অবাক। কেউ সময় চুরি করছে? সময় রক্ষক তাকে দিলে একটা ছোট কাচের বল, যা অদ্ভুত আলোচনা ছিল। যা কাছে সময়ের শক্তি থাকবে, এই বল তার দিকে আলো ফেলবে। নিহান গ্রামে ফিরে বলটা নিয়ে হাঁটতে লাগল। হঠাৎ সে দেখল গ্রামের এক লোক রিঙ্গো, যিনি সারাদিন হাসির খেলা দেখান, তার কাছে বলটা আলো ফেলছে। আপনি সময় চুরি করছেন? হ্যাঁ, কারণ আমার জাদুর খেলাগুলো আর কেউ দেখে না। সময় ধীরে চললে মানুষ থামত, দেখত, আমাকে মনে রাখত। নিহান চুপ করে থাকল। তার চোখে রিঙ্গোর দুঃখ দেখল। আপনি সময় চুরি না করেও সবার মন জয় করতে পারেন। আমি আপনার জন্য নতুন নতুন জাদুর আইডিয়া দেব। চুরি করলে গ্রামের ক্ষতি হবে, আপনার নয়। রিঙ্গো কিছুক্ষণ চুপ থেকে ঘড়ির থেমে থাকা সময় ফেরত দিল। সব আলো স্বাভাবিক হল, পাখিরা ডাকতে লাগল, বাতাস চলতে লাগল। ধন্যবাদ ছেলে, তুমি না হলে আমি আরও ভুল পথে যেতাম। রাতের শেষে সময় রক্ষক আবার হাজির হয়ে বলল, তুমি বাচ্চা হলেও বুদ্ধি অনেকের থেকে বেশি। সময় ঠিক রাখার দায়িত্ব সবার, শুধু আমার নয়। ঘড়িটা আবার বন্ধ হয়ে গেলে, কিন্তু নিহান জানত এ যাত্রা সে ভুলবে না কখনো।